এই ব্লগটা হচ্ছে আমার ছেলের যেদিন 21 দিন হয় এই দিনের। তো আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে ছেলেবাবু হইলে 21 দিনের দিন সূর্যাঘী হয়, আর মেয়ে হইলে ওইটা হচ্ছে যে 30 দিনে হয়। আবার আমাদের এদিকে নিয়ম হচ্ছে যে 30 দিনেই, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই 30 দিনেই হয়। তো আমি আর এই নিয়মটা কখনো শুনি নাই যে ছেলে হইলে 21 দিনে বা মেয়ে হইলে 30 দিনে। আমি এটাই প্রথম আমার শ্বশুরবাড়িতেই শুনছি। তো এটা বেশ কয়েকজনের সাথে শেয়ার করার পরে অনেকেই বলল যে হ্যাঁ, আমাদের এদিকেও বা ওদেরও এরকম নিয়ম আছে। তো মানে অনেকেরই আছে নাকি এরকম নিয়ম, তা আমি এটা আগে আর জানতাম না। তো প্রথমে হচ্ছে কর্তামশাই বারান্দায় হচ্ছে যে সূর্যাঘীর, যে সূর্যকে প্রণাম করে, সূর্যকে উদ্দেশ্য করে যে মন্ত্রতন্ত্র বলতে হয়, ওই রিচুয়ালটা হয়। তুলসী তলার এখানে আমাকে হচ্ছে যে কিছু অর্পণ করতে বলে, ওইগুলো অর্পণ করি। এদিকে হচ্ছে যে রান্না বান্না হইতেছে। ওই দিন রান্না করা হয়েছিল খাসির মাংস, তারপর হচ্ছে বুটের ডাল, চাটনি, মাছ, তারপর ছিল বেগুনি, আর ছিল সাদা ভাত। আর এখানে হচ্ছে যে ঠাকুর পূজা হইতেছে, বিষ্ণু পূজা। ওই সূর্য প্রণাম করার পরে, সূর্য পূজাটা হওয়ার পরে এখানে হচ্ছে এখন বিষ্ণু পূজা হইতেছে। বিষ্ণু পূজা এখন শেষ। তো এখন কর্তামশাই বললো আপনারা এখন অঞ্জলি নিতে পারবেন। তো আমরা তারপর অঞ্জলি নেই। আর আমি তো ওই দিন উপবাস ছিলাম। আর মা হিসেবে আমার ছেলের জন্য আমার জীবনে প্রথমবারের মতো আমি উপবাস থাকলাম, আমি আমার সন্তানের জন্য। ফিলিংটা অন্যরকম ছিল। সীমন্তনায়নের সময় তো সে আমার পেটে ছিল, তখনও তো উপবাস ছিলাম, ওইটার ফিলিংটাই অন্যরকম ছিল। আর আজকের অনুভূতিটাই আবার অন্যরকম আর কি। যাই হোক, তো ঘরের পূজা শেষ, কর্তামশাই চলে যান। এখন হচ্ছে যে গাছের গুঁড়ি হবে। গাছের গুঁড়ির এইখানে হচ্ছে আমরা ছাদে আসছি। এই রিচুয়ালটা হচ্ছে ছাদে করা হবে। মামি আসছিল, দিদি আসছিল। তো মা আর মামি হচ্ছে পূজার এই জিনিসপত্র, পূজার কাজ সব কিছু করছে, রেডি করছে। আর দিদি হচ্ছে রান্নাবান্নাগুলো দিদি সব কিছু করছে। তো এখানে গাছের গুঁড়ির আগে হচ্ছে ছত্র পূজা। তো এটা হচ্ছে ছাতা নিয়ে ঘুরতে হবে। তো ছাতাটা ভাই ধরে, ছত্র পূজাটা বাবুকে নিয়ে করতে হয়। তো ওই বাবুকে নিয়ে আমি ঘুরবো 7 বার। হাতে হচ্ছে ডিম নিয়া, আর হচ্ছে যে ফুটকই এগুলো ছিটায় টিটায় দিবে। তো বর্ষা আদ্রিতা ওরা ফুটকই এগুলো ছিটাইতেছিল। তো ছত্র পূজা যতটুকু সময়, অতটুকু সময় বাবুকে নিয়ে ছাদে ছিলাম, মামি নিয়ে আসছিল। তো পরে আবার ভাই ওরে নিয়ে চলে যায়। তো গাছের গুঁড়ির যতক্ষণ যে পূজাটা হবে, এই যে এখন হচ্ছে গাছের গুঁড়ি, এই সময়টা পুরাটাই হচ্ছে যে ভাইয়ের কুলে আর কি বাবুকে রাখতে হবে, মানে মামার কুলে থাকতে হবে। অন্য কারোর কুলেও দেওয়া যায়, মানে মামার কুলেই নাকি থাকা ভালো। তো পরে ভাই ওরে নিয়ে চলে যায়, ভাইয়ের কুলেই ছিল পুরাটা সময়। আমি এখানে গাছের গুঁড়ির পূজাটা শেষ করি, শেষ করে ঘরে যাই। ঘরে গিয়া হচ্ছে যে দরজার এখানে গিয়া ওই যে কুলাটা যে নিয়ে আসছি, এখান থেকে হচ্ছে যে কিছু যে রিচুয়াল থাকে, ওইখানে হচ্ছে যে পাতালতা কিছু নিয়ে যেতে হবে, ওইগুলো বাবুকে ছোঁয়াইতে হবে, মানে এই কুলাটা বাবুর কপালে ছোঁয়াবো। তো তারপর আর কি ভাইয়ের কুল থেকে রাখতে পারবে, এরকম আর কি নিয়ম। তো এই তো ছিল আমার ছেলের সূর্যাঘীর ব্লগটা। সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে।